আনএক্সপেক্টেড একটা জিনিস আমি দেখতে পেয়েছি এখন। মানে আমি জাস্ট ব্যালকানিটা পরিষ্কার করতে এসেছিলাম, আর এসে দেখছি আমার ব্যালকানিতে আমি জাস্ট জিনিসপত্র সরিয়ে দেখছি এই যে পিছন দিকে পায়রাতে দুটো ডিম পেড়ে রেখেছে। পায়রাটা বারবার করে এসে উঁকি মেরে চলে যাচ্ছে। আমি জায়গাটাকে আবার গুছিয়ে দিই, নাহলে ভয় পেয়ে পালিয়ে যাবে। একবার গুছিয়ে দিই, বাট এটা খুব আনএক্সপেক্টেড আমার কাছে, তারা আবার গুছিয়ে দিই। বাইরে খালি দৌড়াদৌড়ি করছে, ঠিক হচ্ছে এই পজিশনটাতে দাঁড়িয়ে। আমি এখানটাতে যেমন ছিল জাস্ট তেমন করে ঢেকে দিয়েছি, মানে পিছনটা তো ডিমগুলো রাখা যেমন ছিল তেমন রেখে দিয়েছি। যখন নিউ টাউনে থাকতাম তখনও ফ্ল্যাটে প্যাঁচা এসেছিলো, আর এখানে অলরেডি হচ্ছে পায়রাটা ডিম পেড়ে গেছে। বেশ ভালো লাগছে, ওকে এখন ডিস্টার্ব করে লাভ নেই। ন্যাকড়াটা শুকিয়ে যাক, ঘর মোছার ন্যাকড়াটা বাইরে ঝুলছে, শুকিয়ে গেলে তুলে নেবো, এখন আর বেরোবো না। ও আসতে পারছে না বাচ্চার কাছে। না, এটা শাটারটা নামবো, ঘর গরম হয়ে যাবে। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে এরকম কিছু দেখলে। আর সব মানে মাকে জাস্ট ফোন করে বললাম, মা একটু পরে আবার চলে আসবে, কিছুক্ষণের জন্য বাড়িতে গেছে। মাকে ফোন করে বললাম, দেখো পায়রা ডিম পেড়েছে। মা বললো খুব ভালো, ঘাটিস না, ছেড়ে দে, যেমন আছে থাকুক। বাট এই ব্যাপারটা খুব ভালো লাগলো, মানে খুব চোখ, মানে প্রথমে কী হয়েছে আমি ভেবেছি কোনো পাথর পড়ে আছে, ঠিক আছে, কি ভাগ্যিস আমি হাতটা দিইনি, এখন কোনো পাথর পড়েছে। তারপর দেখলাম যে আশেপাশে প্রচুর পায়রার পালক, তারপর একটা পায়রা অনেকক্ষণ ধরে ঝটপট ঝটপট করছে। এখন তখন বুঝলাম যে ফোনটা যে কি বাজেভাবে ধরছি ভগবান জানে। হ্যাঁ, তখন বুঝলাম যে একটা পায়রা ডিম পেড়েছে। খুবই ভালো বিষয়টা। যাই হোক, একটা জিনিস বিকেলবেলা আমি দেখাবো, ওটা আমি মানে জাস্ট একটু পরে, আমি একটু স্নান ফান করিনি, ফ্রেশ হয়নি, তারপর একটা জিনিস দেখাবো। বলতে আছে এখানে এটা এখন হচ্ছে নিজের বাচ্চা, মানে ডিম দুটো পাহারা দিচ্ছে। আমি বেশি জ্বালালাম না, জাস্ট আমি দেখে এলাম যে এসছে কিনা পায়রাটা। যাই হোক, আমি যেটা দেখাবো বলছিলাম সেটা হচ্ছে আমার সবথেকে পছন্দের একটা জায়গা। আর আজকে জেনারেলি হচ্ছে চারিদিকে টান টান উত্তেজনা কী হবে, মানে আমার বাড়িতে সকাল থেকে টিভি চলছে বাড়িতে। বাবা ভাই দুজনে হাঁ করে বসে আছে, মা দেখছে, আমরা দেখছি, সবাই আমাদের মধ্যে, সবার মধ্যে একটা উত্তেজনা চলছে এখন ভোটের রেজাল্ট নিয়ে। তো সব কিছুর পরে একটা হয় না যে একটা রিল্যাক্স করার জায়গা, মানে ঠিক আছে অনেক কিছু নিয়ে আমাদের মনের মধ্যে অনেক টানাপোড়েন, অনেক কি বলবো, অনেক উত্তেজনা, অনেক চাপ চলে, কিন্তু আমার পার্সোনালি একটা জায়গা খুব পছন্দের, যেখানটাতে হচ্ছে বসলে মোটামুটি মনে হয় যে না এবার একটু রিল্যাক্স লাগছে। এটা হচ্ছে সেই জায়গাটা, এটা আমার ঘরের মধ্যে একটা জায়গা, আমার বেডরুমের মধ্যে। তো এই জায়গাটাতে হচ্ছে জাস্ট বসলে মনে হয় যে ঠিক আছে, চলো সব ভালো আছে, ঠিক হয়ে যাবে। আর ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি ফটো তোলার জন্যই করেছিলাম, কিন্তু ওটাই হয়ে ওঠেনি আর কি, মানে ফটো তোলা ব্যাপারটা। আর বাই দ্য ওয়ে, আমার জন্মদিনের দিনকে আমি আমার কী বলবো, আমি খুব এক্সাইটেড। আমি একটা জিনিস অ্যানাউন্স করছি, মানে ওটা অ্যানাউন্স করবো জন্মদিনের দিনকে, একটা জিনিস আমি শেয়ার করব সবার সাথে। না, নেগেটিভ কমেন্ট কেউ করো না প্লিজ, নেগেটিভ কিছু নয়, খুব পজিটিভ, আমার লাইফের একটা খুব সুন্দর, মানে একটা নিজের কিছু একটা, ওটা আমি জন্মদিনের দিনকে অ্যানাউন্স করব, তো সবাই জানতে পারবে বিষয়টা। তো এই হচ্ছে বিষয়। এবার আমি একটু ল্যাদ খাবো হালকা করে, তারপরে কয়েকটা কাজ আছে। কিন্তু ওই মানে আমার না এখনও খুব এক্সাইটেড লাগছে হচ্ছে পায়রার ডিমটা নিয়ে। আমি একদম সামনে থেকে ডিমটা দেখলাম আজকে, আর খুব এক্সাইটেড, মানে খুব ভালো লাগছে যে আমার ঘরে, মানে আমার ব্যালকানিতে এসে পায়রাটা ডিম পাচ্ছে। খুব ভালো লাগলো, মানে কেউ আমার ঘরে এসে সেও ঘর খুঁজে নিচ্ছে বা ঘর বানাচ্ছে, এটা ভালো খুব। যাই হোক, চলো সবাই ভালো থাকো, টাটা।